রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুস সাদ 29 নম্বর আয়াত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাকামাল হাকিমু ফাস্তাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইদা হাকামা ফাস্তাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি গবেষণার বিষয়ে একটি পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাদের যে আয়াতে বললেন, নবী হে, আপনার উপরে এমন এক বরকতময় কিতাব নাজিল করেছি যা দিয়ে আপনি গবেষণা করবেন, আর এখান থেকে উলুল আলবাব অর্থাৎ বোধসম্পন্ন ব্যক্তিরাই নসিহত গ্রহণ করতে পারে। হাদিসে রাসূল বললেন, যে ব্যক্তি গবেষণা করবে তার ইজতিহাদ নিয়ে, যদি সঠিক হয় গবেষণা, তাহলে সে 2টি পুরস্কার পাবে, আর যদি গবেষণা ভুল হয়ে যায় তবু সে 1টি পুরস্কার পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে বোঝা গেল গবেষণার গুরুত্ব অনেক ব্যাপক। আল্লাহ তাআলা আরও বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা লেগেছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পাই এই আয়াতের প্রথম অংশে প্রশ্ন, দ্বিতীয় অংশে ধিক্কার। তাহলে বুঝতে হবে যে আমাদের গবেষণা করা খুবই গবেষণা করা খুবই প্রয়োজন। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু খেয়াল রাখি, কোরআনুল কারীমের তেলাওয়াত, অনুবাদ, ব্যাখ্যা, এখানে যদি আমরা হাত দিই তাহলে দেখতে পাচ্ছি তেলাওয়াত অক্ষত, কিন্তু অনুবাদ তো অক্ষত নয়। কারণ অনুবাদ কেউ না কেউ করেছে, কোনো মানুষ করেছে। আর সহজ কথা হলো, যদি কোনো মানুষ একসাথে 3টা-4টা অনুবাদ এক জায়গায় করে তাহলে হুবহু মিলবে না। তার মানে কখনো ভাব অর্থ, কখনো শাব্দিক অর্থ দিয়ে আমাদের কোরআন বোঝানো হয়েছে। ব্যাখ্যা তো আরও গরমিল থাকতেই পারে। সোজা কথা, আমরা যদি কম্পেয়ার করি, কয়েকটা অনুবাদ একসাথে রাখি, তাহলে আমরা মূল বক্তব্য এমনি পেয়ে যাব ইনশাল্লাহ। এখন হাদিসের ব্যাপারে যদি আমরা খেয়াল করি, আল্লাহ রসুলের ওফাতের প্রায় 250 বছর পর হাদিসগুলো সংকলন হয়েছে। আর এই সংকলন করতে যেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক হাদিস আমরা দেখতে পাচ্ছি যে হাদিসগুলোতে হাদিসের বক্তব্যগুলো কোরআন বিরোধী। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি গবেষণার মানে সাবজেক্টটা চালিয়ে যেতে পারি, পড়াশোনাগুলো আমরা যদি গবেষণার ভিত্তিতে করতে পারি, তাহলে আমরা সঠিক জিনিস খুঁজে পাবই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত অর্থাৎ আরবি শব্দগুলো এমনভাবে রেখেছেন যেখানে কারো হাত দেওয়ার সুযোগ নাই, কেউ হাত দিতে পারেও নি, ভবিষ্যতে পারবেও না। এই দৃষ্টিকোণ থেকে আমরা জাতির উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান পৃথিবীতে হুবহু সুন্নাহ কোনো জায়গায় চালু নেই। আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যায় না। অর্থাৎ মসজিদ কমিটির দিকে তাকান, আলেমদের দিকে তাকান, আল্লাহ রসুল যেভাবে করেছে আমরা কি সেভাবে করতে পারছি? জাতির কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যদি ওইভাবে না হয়, তাহলে আল্লাহ রসুল যেভাবে করেছে সেইভাবে যেতে গেলে আমাদের কি করণীয়, আমাদের কতটুকু করণীয় বিষয়, কতটুকু বর্জনীয় বিষয়, এইটা যদি আমরা গবেষণার মাধ্যমে ঠিক করে নিতে না পারি, তাহলে জাতিকে আমরা কে দেব? এজন্য আসুন, আল্লাহ রসুলের হুবহু সুন্নাহ চালু নেই, এটা চালু করতে হবে। কারণ আল্লাহ রসুল পরিষ্কার বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নাতি রাসূলি। আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম, যদি এটা আঁকড়ে ধরতে পারো তাহলে লাং তাদিল্লু, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। তাহলে আমরা যদি পথভ্রষ্ট না হই বা আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, অপরদিকে পথভ্রষ্ট না হই, তার একটা সাবজেক্ট আল্লাহ রসুল বলেছেন কিতাব আল্লাহি সুন্নাতির রাসূলিহি। তাহলে কিতাব আল্লাহ সুন্নাতির রাসূলিহি আল্লাহ রসুল রেখে গেলেন, অথচ আমরা সুন্নাহ চিনলামই না।
আমরা সুন্নাহ খুঁজলামও না, সুন্নাহকে বোঝার জন্য চেষ্টাও করলাম না, তাহলে তো আল্লাহ রসুলের কাছে যে ভবিষ্যতে যখন আমরা দাঁড়াবো পরকালে আল্লাহ রসুলের সামনে দাঁড়ালে তো ধিক্কার পেতে হবে। যেমন হাউজে কাউসারের পানি পান করার জন্য যারা ছুটে যাবে আল্লাহ রসুলের সামনে দাঁড়ালে, তখন আল্লাহ রসুল অভিযোগ দেবেন যে আমার পরবর্তীতে তারা নতুন জিনিস চালু করেছে এবং তার উপর তারা স্থায়ী ছিল। হ্যাঁ, নতুন জিনিস চালু থাকলেও আমরা ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার উপায় হিসাবে বর্তমান পৃথিবীতে যা যা আছে আমাদেরকেও সেগুলো করতে হয়, মেনে নিতে হয়, কিন্তু আমরা সেগুলো খুশি মনে করি না বা খুশি মনে করা যাবেও না। বর্তমান প্রচলিত যে ধ্যান ধারণা, এটা আমরা মানুষ হিসাবে, সামাজিক জীব হিসাবে আমাদেরও তা 8-10 জন আলেমের মতো, 8-10 জন মসজিদ কমিটির মতো, 8-10 জন বক্তার মতো, 8-10 জন প্রতিষ্ঠান পরিচালকের মতো আমরাও চলি, কিন্তু সেগুলোও তো মানে স্থায়ী থাকা যাবে না। অর্থাৎ সেগুলোর উপর আমরা তো স্থায়ী থাকতে পারি না। যদি সন্তুষ্ট চিত্তে সেগুলো করে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে। আশা করি আমি আমার ছোট্ট ভিডিওতে মূল কথা বোঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক এনায়েত করুন, আমরা যেন আল্লাহর দ্বীন বুঝে আর আল্লাহর দ্বীন অনুযায়ী জীবনযাপন করতে পারি। এ বিষয়ে গবেষণার অতীব প্রয়োজন। এই বিষয়টি শেয়ার করলাম। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।